বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মুখে লেগে থাকার মতো মজাদার একটা সহজ রেসিপি। যে কেউ এই রেসিপিটি বানাতে পারবেন, এতটা সহজভাবে আমি দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এইভাবে যদি বাঁধাকপি ভাজি করেন, ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, এতটা টেস্টি, এতটা মজা। কিভাবে আমি বাঁধাকপিটা রান্না করব দেখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ কোনো অংশ বাদ পড়ে যাবে। এখানে আমি বাঁধাকপিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি বটির সাহায্যে। আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। কুচি কুচি করে কেটে নিচ্ছি। এতটা মজা বন্ধুরা, শীতকালের সবজি যে কেউ রান্না করতে পারবেন, এত সহজভাবে দেখিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। দেখুন আমি একদম কুচি কুচি, যত কুচি কুচি করে কাটতে পারবেন এই রেসিপিটা তত বেশি টেস্টি হবে। বড় বড় করে কাটলে অতটা ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, সমস্ত বাঁধাকপি আমি কেটে নিয়েছি। অসাধারণ স্বাদ হবে। আমি যেভাবে দেখাবো রুটি পরোটা ভাতের সাথে জমে যাবে, পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন। এতটা টেস্টি, এতটা মজা। আমি বাঁধাকপিটা ভাজি করে দেখাবো কিভাবে করতেছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন। আর যারা আমার ভিডিওটা অন করেছেন এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই, প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব কিছুতে কিন্তু কম তেল দিলে ভালো লাগে না খেতে। সেই জন্য বাঁধাকপি ভাজির মতো অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম রসুন কুচি। আমি থেতো করে দিয়েছি রসুনগুলোকে। দেখুন আমি লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়েছি। বাঁধাকপির মধ্যে আমি পেঁয়াজ কলি দিব, সেই জন্য আমি পেঁয়াজটা কমিয়ে দিয়েছি। অসাধারণ স্বাদ হয়, রুটি পরোটার সাথে একদম জমে যায়। সকালবেলা টেনশন থাকবে না। আমার রেসিপি ফলো করে যদি আপনারা এই ভাজিটি করে নেন, সবাই তো রান্নাবান্না কম বেশি করতে পারে। আমি কি স্টাইলে রান্না করি সেটাই দেখাচ্ছি। আমি কিন্তু চট্টগ্রামের মানুষ। চট্টগ্রামের মানুষরা কীভাবে রান্নাবান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে। আশা করি ভালো লাগবে। অনেক অনেক স্বাদ হয়। আমার তো ভীষণ পছন্দ এই বাঁধাকপি ভাজিটা। এইভাবে ভাজি কিন্তু অনেকভাবে করা যায়। আমি যেভাবে ভাজি করি সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আমি এখানে একটা ডিম দিয়েছি। আমি কিন্তু বাঁধাকপির হাফ নিয়েছি, পুরো বাঁধাকপি নিয়ে নেই, অর্ধেকটা নিয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে আমি একটা ডিম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি কম দিতে পারেন, আমি অর্ধেক দিয়েছি। সেই জন্য আমি ডিমের পরিমাণটা একটা দিয়েছি। তারপর বাঁধাকপি আর পেঁয়াজ কলিগুলা সুন্দর করে দিয়ে দিয়েছি। এত মজা হয় বন্ধুরা পেঁয়াজ কলি আর বাঁধাকপি একসাথে ভাজি করলে। শীত তো চলেই যাচ্ছে, শীত চলে যাওয়ার আগে আমার এই ভাজিটা একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আপনার পরিবারের সবাই প্রশংসা করবে। যখন একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগবে না, বোরিং লাগবে, তখনই এইভাবে একটা সবজি বানিয়ে নেন, খেতে দুর্দান্ত লাগবে। সুন্দর করে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। দেখুন বাঁধাকপি কিন্তু অনেকগুলো হয়, কিন্তু কমে যাবে। আমি এই পর্যায়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিব। আর বন্ধুরা, বয়সের মাঝে যদি কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মনটা ভালো নেই, তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। ইউটিউবে যত কাজ করতেছি তার জন্য রেগুলার ভিডিও দিচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটি ফলোয়ার্স করে দিবেন। দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো কিন্তু অনেকগুলো কমে গিয়েছে। এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে দিব। আমি একদম সিম্পলভাবে বাঁধাকপিগুলো ভাজি করে দেখাচ্ছি। অনেকজন অনেকভাবে ভাজি করে, আর আপনারা কিভাবে ভাজি করেন অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন। কালারটা জাস্ট ওয়াও এসেছে। এইভাবে একবার হলো ভাজি করে দেখবেন। আমি রান্নার শেষে একটা মশলা দিব, এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না। কি মশলা দেব দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকুন।
এইভাবে ভাজি করে দেখবেন, কালারটা অসাধারণ লাগতেছে দেখতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আগে দিতে যাবেন না, তাহলে কিন্তু পরিমাণটা বোঝা যাবে না, কারণ বাঁধাকপি কিন্তু কমে যায় শাকের মতো। সেই জন্য রান্না করলে হিসাবটা আরেক রকম। আমি যে প্রসেসে ভাজি করতেছি সেটা লবণটা একটু কমে যাওয়ার পরেই দিবেন। তো দেখতে পারতেছেন আমার চুলাটা কিন্তু হাই স্পিডে করে আছে, তারপর অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অনেক কষ্ট করতেছি ইউটিউবে, কিন্তু কোনো কিছুই পেলাম না। জানি না কতদিন টিকে থাকতে পারবো এই ইউটিউব প্ল্যাটফর্মে। আর ভালো লাগতেছে না, তারপরও কাজ করতেছি। আজকে প্রায় 1 বছর প্লাস হয়ে গিয়েছে আমি ইউটিউবে কাজ করতেছি, এখনো কোনো ফল পেলাম না। জানি না কখন আমি পাবো, আর কতদিন ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে পারবো জানি না। সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ, আমিও সবার পাশে থাকবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করলে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া একদম সহজ হয়ে যাবে। আর বন্ধুরা, কার কার বাঁধাকপি ভাজি পছন্দ অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন। আর ভিডিওর মাঝে ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকালে রুটির জন্য কিন্তু আমাদের সবার ঘরে কম বেশি ভাজি করতে হয়। আলু ভাজি বলেন, যে কোনো সবজি ভাজি বলেন, এরকম একটা ভাজি হলে আর কিচ্ছু লাগবে না। এতটা টেস্টি, এতটা মজা, এতটা লোভনীয়। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন আমার সাথে। ভিডিওটা একটু লং হয়ে গেছে, স্কিপ করবেন না।